এক চাষার বড়লোক হওয়ার রূপকথা। শুনে রাখো ভাই, এটা শুধু একটা গল্প নয়, একদম রূপকথা। অনেক বছর আগে পাহাড় জঙ্গলে ঘেরা হিমঝরা নামে এক ছোট্ট গ্রামে থাকত রামু নামের এক গরিব চাষা। তার ছিল একটা ছোট কুঁড়ে ঘর, 1 বিঘা শুকনো জমি আর এক জোড়া বলহীন গরু। দিনের পর দিন সে জমিতেই হাল চাষ করত। মাটি যেন তার প্রাণ ছিল। রামুর জীবনে কোনো আনন্দ ছিল না, শুধু অভাব আর সংগ্রাম। কিন্তু তার মন ছিল স্বচ্ছ আর হৃদয় ছিল দয়ালু। গরিব হলেও সে কখনো কারোর ক্ষতি করত না। একদিন মাঠে কাজ করার সময় সে দেখতে পেল একটা ছোট পাখি জালে আটকে কাঁপছে। রামু সঙ্গে সঙ্গে জাল কেটে পাখিটাকে ছেড়ে দিল। পাখিটা উড়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলল, তুমি সত্যিকারের দয়ালু মানুষ। আমি কোনো সাধারণ পাখি নই, আমি জাদুর পাখি। আমি তোমাকে এক উপহার দেব। সেদিন রাতে রামুর দরজায় টোকা পড়ল। সে বেরিয়ে দেখে দরজায় রাখা একটা ছোট বস্তা। খুলে দেখে ভেতরে 1 মুঠো সোনার বীজ। সঙ্গে একটা কাগজে লেখা, এই বীজ চাষ করো আর দেখে নিও জাদু কিভাবে কাজ করে। রামু প্রথমে বিশ্বাস করতে পারেনি, তবে সে সেই সোনার বীজ তার জমিতে বপন করল। জৈব সার দিয়ে যত্ন নিল আর প্রতিদিন প্রার্থনা করল। অবিশ্বাস্য হলেও সত্যি, কয়েকদিনের মধ্যে সেই জমিতে এক আশ্চর্য গাছ জন্মাল। গাছে ঝুলছে সোনার মতো উজ্জ্বল ফল। সে যখন একটা ফল তুলল, দেখে ওটা আসলে খাঁটি সোনা। রামু এক একটা ফল বিক্রি করে অনেক টাকা পেল। দিন যেতে না যেতেই রামুর কুঁড়ে ঘর রূপান্তরিত হল এক সুন্দর পাকা বাড়িতে। সে জমি কিনে আরও গাছ লাগাল। কিন্তু সে শুধু নিজেই ধনী হয়নি, গ্রামের গরিবদের সাহায্য করল, স্কুল বানালো, হাসপাতাল বানালো। রাজা যখন রামুর খবর শুনলেন, নিজে এসে দেখা করলেন। রামুকে স্বর্ণ কৃষক উপাধি দিয়ে গ্রামের দেখভালের দায়িত্ব দিলেন। রামু কখনো গর্ব করেনি, বরং বলতো, দয়া, সৎ মন আর পরিশ্রম, এই তিনেই লুকিয়ে আছে সত্যিকারের জাদু। শেষ পর্যন্ত রামু বড়লোক তো হয়েই গেল, কিন্তু তার মন থেকে সরলতা হারাল না। গরিব চাষা থেকে সে হয়ে উঠল রাজ্যের গর্ব। রূপকথা হলেও এর মাঝেই আছে জীবনের সত্যি। দয়া, সৎ মন আর পরিশ্রম থাকলে ভাগ্য একদিন জাদুর মতো বদলে যায়। আর কখনোই ছোটকে ছোট মনে করা উচিত নয়।